এক হাতে ফোন আর এক হাতে খুন্তি দিয়ে আমি রান্না করছি। তো হচ্ছে কড়াইটা ধরারও কেউ নাই, ফোনটা ধরারও কেউ নাই। সেজন্য আর কি মনে হচ্ছে যে কড়াইটা এখনই পড়ে যাবে এরকম একটা অবস্থা। তারপরেও কিন্তু আমি ভিডিও করছি, রান্না করছি। অল্প কয়েক পিস মাত্র মাংস আছে, মাত্র ৮ পিস মনে হয়। তো সেটাই আমি ভাজি করছি। তো আমরা তো ২ জন মানুষ খাবো, সেজন্য ৮ পিস মাংস ভাজি করেছি। আব্দুল্লাহ মাংস ভাজি খেতে পারে না, কারণ মাংস ভাজি করলে অনেক শক্ত হয়। তো অনেক দিন থেকে খেতে চাচ্ছে আব্দুল্লাহর বাবা, সেজন্য আজকে আর কি মাংস ভাজি করলাম। আর এদিকে হচ্ছে লাউয়ের বিচি ভর্তা বানাবো। লাউয়ের তো সব কিছুই খাওয়া যায়, লাউয়ের বিচি ভর্তা খাওয়া যায়, লাউ তো খাওয়াই যায়, লাউয়ের শাক, আগা, পাতা, ডগা সবই খাওয়া যায়। তারপরে আবার লাউয়ের খোসাও খাওয়া যায়। লাউ আসলে এমন একটা জিনিস। তো বেশ কয়েকদিন ধরে আমরা লাউ খাচ্ছি। তো বিচি আমি কিছুটা রেখে দিয়েছি, আজকে সেই বিচিটা ভর্তা বানাবো। এভাবে কিন্তু আমরা লাউয়ের বিচি ভর্তা করে খাই। তো তেলে ভেজে নিচ্ছি লাউয়ের বিচি, কিছুটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব কিছু ভেজে এখন পাটায় বেটে নিচ্ছি। তো সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। অনেকটা কিন্তু বাদামের ভর্তার মতো লাগে। তো লাউয়ের বিচি ভর্তা হয়ে গেল। এখন আমি পটল ভর্তা করব। তো কয়েকটা পটল ছিল, পটলগুলো শুকিয়ে গেছে, পেকে গেছে। তো এভাবে পটল যখন পেকে যায়, শুকিয়ে যায়, তখন ফেলাই না দিয়ে এভাবে ভর্তা বানালে কিন্তু অনেক মজা লাগে। ছাল সহ দিয়েছি, শুধু উপরের সবুজ আস্তরণটা চাকু দিয়ে আর কি তুলে নিয়েছি। নিয়ে তো চাকা চাকা করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছি। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব ভেজে টায় বেটে ভর্তা করলাম। তো পটলের ভর্তাটাও হয়ে গেল। এখন ২টা ভর্তায় একখানে করলাম। অল্প করে ভর্তা করেছি। আমি বারবারই একটা কথা বলি, কারণ পরিবারের লোক সংখ্যা কম আর বেশি করে রান্না করলে রয়ে যায়, সেজন্য আর কি এমনভাবে রান্না করি যাতে একবেলাই শেষ হয়ে যায়। তো আসলে মাঝে মাঝে এরকম মাছ মাংসের চেয়ে বা অন্য তরকারির চেয়ে এরকম ভর্তা দিয়ে ভাত খেতেও কিন্তু মজা লাগে। আজকে কোনো কিছু রান্না করতে ইচ্ছে করেনি, সেজন্য শর্টকাটে কিন্তু এই ভর্তা বানালাম আর হচ্ছে মাংসটা ভাজি করলাম। মাংস ভাজিটা এত মজা হয়েছে, খুবই ভালো লাগছে। তো আমার খুবই ভালো লাগছে মাংস ভাজি দিয়ে এরকম ভাত খেতে। তারপর এই তো হচ্ছে লাউয়ের বিচি ভর্তা দিয়ে ভাতটা মেখে নিয়েছি, একদম লাল লাল হয়েছে। মরিচগুলো খেতে ভালো লাগছে, শুকনা মরিচ খেতে ভালো লাগে, ভাজা শুকনা মরিচ। তো হচ্ছে আজকে দুপুরে এই ছিল খাওয়া দাওয়া, শুধু ভর্তা, আর অন্য কিছু করিনি, কারণ আজকে ভালো লাগছে না রান্না করতে, কোনো কাজ করতেও। তারপরেও কিন্তু হচ্ছে যেহেতু খেতে হবে, বাধ্য হয়ে আর কি এটা দিয়েই চালিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।